সবাইকে নমস্কার। আমি ডায়েটিশিয়ান অসীম। প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যারা যারা আমার এই চ্যানেলটি দেখে থাকেন, আমি এখানে পুষ্টি বিষয়ক পরামর্শ দিয়ে থাকি। আজকে সেরকমই একটা বিষয় নিয়ে আপনার সাথে এসে গেছি বা বলতে চাই। আপনারা হয়তো সবাই এই গাছটিকে বা পাতাকে আপনারা ধনে পাতা বা করিন্ডার লিভস নামে আপনি চেনেন। আজকে আসুন এই ধনে পাতা বা করিন্ডার লিভসের কিছু উপকারিতা আপনার দিকে একটু জানানো দরকার, বা এটা জেনে রাখা আমাদের প্রত্যেকেরই খুবই উপকার। তো প্রথমত জানাই, এই ধনে পাতাতে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ফার্মেন্টেশন রয়েছে, যা আমাদের ব্লাড সেলকে পিউরিফাই করতে আমাদের হেল্প করে, বিভিন্ন রকম টক্সিনগুলোকে রিমুভ করতে আমাদের হেল্প করে। 2 নম্বর পয়েন্ট এই ধনে পাতাতে আমাদের বডির যে শুষ্কতা কন্ট্রোল করতে বা রক্ষা করতে আমাদের সাহায্য করে। এবং এই ধনেপাতা আমাদের এইচডিএল ভালো কোলেস্টেরল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিনকে বাড়াতে সাহায্য করে এবং ব্যাড কোলেস্টেরল এলডিএল কমাতে আমাদের সাহায্য করে। এছাড়া বলতে পারি, যাদের হাইপার টেনশন রয়েছে তারা এই করিন্ডার লিভসকে আপনারা জুস হিসাবে সকালে খালি পেটে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ বা যে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ মেনেই তারপরে খাবেন অবশ্যই। এর সাথে যাদের স্মৃতিশক্তিগুলোকে আমাদের কন্ট্রোল করতে বা মেমোরি বুস্টিংয়ের ক্ষেত্রেও আমাদের কিন্তু এই করিন্ডার লিভস ধনেপাতা আমাদের উপকারিতা যথেষ্ট রয়েছে। এবং যা ব্রিটিশ অফ জার্নালিতে প্রকাশ হয়েছে, এই ধনেপাতা কিন্তু ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রেও জুস হিসাবে খেলে যথেষ্ট ভূমিকা রয়েছে। এর পাশাপাশি যাদের খিদে বা হজম শক্তি সমস্যা রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে না গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে কিন্তু এই ধনেপাতা আপনারা কিন্তু জুস হিসাবে খেতে পারেন বা বিভিন্ন রকম স্যালাড হিসাবে খেতে পারেন। আর এই ধনেপাতাতে যথেষ্ট ফাইবারের পরিমাণও রয়েছে, যা আমাদের দীর্ঘদিন কনস্টিপেশনের যারা সমস্যায় ভুগছেন, অ্যাডাল্ট বা বেবিদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 5 ইয়ার্সের পরে, তাদের ক্ষেত্রে আপনারা এই জুস হিসাবে দিতে পারেন বা স্যালাড হিসাবে খাবারের সাথে দিতে পারেন। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো, যাদের জন্ডিসের সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধনেপাতাকে জুস হিসাবে গাজরের সাথে মিক্স করে সকালে খালি পেটে খেতে পারেন। এছাড়া তাদের কিডনির সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ধনেপাতা উপকার, কিন্তু ধনেপাতার মধ্যে আপনাদের পটাশিয়াম পরিমাণ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনেই কিন্তু আপনারা খাবেন। আর এর পাশাপাশি ধনেপাতার মধ্যে আপনাদের আয়রন, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, যা আপনাদের বিভিন্ন রকম পক্স বা গুটি বসন্তকে আপনাদের প্রিভেনশন করতে যথেষ্ট হেল্প করে। সেক্ষেত্রে পাশাপাশি যারা ওজন কমাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধনেপাতা এর সাথে বিভিন্ন রকম আপনার বিটরুট বা কুকুম্বার মিক্স করে একটা জুস বানিয়েও আপনার সপ্তাহে 2-3 দিন খেতে পারেন। এর পাশাপাশি যাদেরকে একটু রিল্যাক্সেশন করব, যেমন লো প্রেশার যাদের রয়েছে, হাইপোটেনশান বা সিকেডি, বা যেক্ষেত্রে আপনাদের গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে ম্যাক্সিমাম 150 গ্রামের বেশি কিন্তু ধনেপাতা খাওয়া যাবে না। এই কিছু জিনিস আপনাদের অবশ্যই সবাইকে জেনে রাখা উচিত, যাতে আমাদের খেতে এবং আমাদের দীর্ঘদিন যে সমস্যাগুলোকে কন্ট্রোল করতে যাতে আমরা প্রিভেনশন করতে পারি। সবাই ভালো থাকবেন। পরবর্তী চ্যানেলটিকে আমাকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন। কিছু আপনাদের যদি জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।